রূপা ক্রেডিট ট্রান্সফার করে রাজশাহী থেকে ঢাকায় চলে এসেছিল এবং সৌভাগ্যবশত আমার ডিপার্টমেন্টে সেই ভর্তি হয়। সেই সময় আমি ভার্সিটিতে যেতাম শুধু রূপাকে দেখার জন্য। আমি সারাক্ষণ রূপার দিকে তাকিয়ে থাকতাম। এই জন্য রূপার ফেশিয়াল এক্সপ্রেশন গুলো মুখস্থ হয়ে যায়। যেমন রূপা লজ্জা পেলে ঠোঁট কামড়ায়, চিন্তায় পড়লে কপাল কুচকায়, নার্ভাস হয়ে গেলে মুখ দিয়ে শ্বাস। যখন কোনো কিছুর উপর রূপার নিয়ন্ত্রণ থাকে না, তখন সে ভ্রু উপরে দিকে তুলে রাখে। রূপার হাসি সুন্দর, কিন্তু তার চেয়ে 10 গুণ বেশি সুন্দর হচ্ছে তার হাসি চেপে রাখার মুহূর্তটা। আচ্ছা, এই ভরা বাসে সবার সামনে রূপাকে প্রপোজ করলে কেমন হয়? সাপলা উঠলে প্রপোজ করবো, আর মানুষ উঠলে করবো না। তুই সারাক্ষণ শুধু হ্যাবলার মতো তাকাই থাক। আর পাশে রাশেদ বল দিয়ে দিছে। আসলে প্রকৃতি যারা দিতে চায় 2 হাত উজাড় করে দেয়, আর যারা দেয় না কিছু দেয়। তা একজন হয় রাশেদ আর আরেকজন হয় সাবলাসিয়াম। রাশেদ হচ্ছে আমাদের এলাকার প্রভাবশালী নেতা টুলু শিকদারের একমাত্র। তোমাদের ইয়ার ফাইনাল এক্সামের প্রেজেন্টেশনের জন্য 2 জন করে গ্রুপ করা হয়েছে। ক্লাস শেষে গ্রুপের নাম এবং পার্টনারের নাম নোটিশ বোর্ড থেকে দেখে নিন। সিয়াম, তুমি তোমার গ্রুপকে আমাকে বাতিয়ে দাও না, আমি তাহলে রাশেদের সাথে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি। স্যার কি মানবেন? উনি তো অনেক ভেবে চিন্তে গ্রুপটা বানিয়েছেন। মানবে, তুমি একটু রিকোয়েস্ট করো। স্যার তো আমাকে রাশেদকে একসাথে দেখতে পারে না, তাই আমি চাইলে রিকোয়েস্ট করতে পারবো না আসলে। বন্ধু দেখো না করা যায় প্লিজ। হ্যাঁ প্লিজ। হাঁটা দিই কষ্ট হয়ে যায় রে। এখানে পেয়ে যাবো। আরে লাল, কেমন আছো তুমি? ভালো আছি। আপনি? আরে তুমি আমাকে চিনতে পারছো না? আমি রিনা। ও রিনা, ভালো আছো? তো হঠাৎ হঠাৎ এখানে? ওই হাজবেন্ডের সাথে ঢাকা ঘুরতে আসছি। বাহ, ভেরি গুড, খুব ভালো। তো তুমি কি বরিশালে যাও একেবারেই বন্ধ করে দিছো? না না, আসলে কাজের চাপ, যাওয়া হয় না। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। তুমিও ভালো থেকো। পুরনো বন্ধু। তুই সেদিন মানে ধোকা দিলি কেন? তুই আমার কথা কই আইলে না কেন? তুই বড় ঠকাইলি কেন? কোন দিন কি কোথায় কি ধোকা? কিসের ধোকা? কিসের ধোকা? তুই যে আমার লগে 2 বছর প্রেম করছিলি, আমাকে মিষ্টি মিষ্টি কথা কইছিলি, আমার যারা স্বপ্ন দেখাইছিলি, যখন বিয়ের সময় আইছে তখন তুই আমার ধোকা দিছিস। কি বলে ফালাই দিছি? জানিস, রিক্সায় চলার মতো না একটা রাজকীয় ব্যাপার আছে। যে মাথাটা একটু তুললেই ঠাসটা দেখা যায়। আজকের ঘটনা আপু জানলে তোমার ঘরে মাথাটাই থাকবে না যে। এই মামা, তুমি যে মক্কা বিরিয়ানি নিতে যাও আগে। বল কি খাবি? খিচুড়ি না তেহারি? বল। তেহারি। আচ্ছা, এই এদিকে আসো, সুন্দর করে 2টা তেহারি দিবা, ঠিক আছে? যাও। ভাই, তোর প্রিয় খাবার তোরে ঘুষ হিসেবে খাওয়াইতেছি। তুই প্লিজ তোর মুখটা একটু বন্ধ রাখিস, আল্লাহর ওয়াস্তে। সেটা পরে দেখা যাবে। এই ঘটনা কি বলো তো? আসলে 10 বছর আগে রিনা আর ফারজানা দুজনের সাথে একসাথে প্রেম করছে। তুমি দেখতে যতটা আবুল, ততটা আবুল না। আগে পুরা গল্পটা শোন। রিনার সাথে আমার বিয়েও ঠিক হয়ে গেছে, কিন্তু বিয়ের আগেই না আমার কাছে মনে হলো যে ফারজানাই আমার আসল ভালোবাসা। তাই বরিশাল থেকে পালায় ঢাকায় চলে আসে আর তোর বোনের বিয়েও করলাম। এইটাই গল্প। ভাই ভাই বিশ্বাস কর, ওর সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। তুই ভাই প্লিজ মুখটা একটু বন্ধ রাখিস। সিয়াম, কি হয়েছে তোর? কি হয়েছে তোর? এই টিস্যু আর পানি দিয়ে যাও তো। সিয়াম, আমার খুলে বল কি হয়েছে, বল। বড় ভাই কেন? হা করো না। দেখে আমার মিষ্টি কেন হঠাৎ সেটা তো বলো। আরে সিয়াম তোমাকে গুড নিউজটা দেয় নাই? রূপার ব্রেকআপ হয়ে গেছে। ওই রাশেদ ছেলেটা একটা আস্ত প্রেম, অনেকগুলো মেয়ের সাথে সম্পর্ক ছিল। আর এইটা যখন রূপা জানতে পারছে, সাথে সাথে ব্রেকআপ করে ফেলছে। তো রূপা শুধু ব্রেকআপ, তো এখনো আমাকে ভালোবাসে। শুন না, আল্লাহর নামে চেষ্টা চালাই দিন, হয়ে যাবে। সিয়াম, তুমি কি স্যারকে আমাকে গ্রুপ থেকে বাদ দেওয়ার কথা কিছু বলছো? তাহলে আর কিছু বললো না, আমি তোমার সাথে কথাটা শুনো। তোর মানে আমাকে তুমি আমাকে ভুল বুঝতেছো। রাশেদ, তুমি যদি আর একটাবার আমার সাথে কথা বলার চেষ্টা করছো, আমি চিৎকার করবো, চিৎকার করে এখানে লোক জড়ো করবো। এত কঠিন হলো প্লিজ। বিশ্বাসঘাতকের সাথে নরমও হওয়া যায় না। চলো।